শুক্রবিন্দু তৈরি করলেন। মায়ের ওই অন্ধকার পেটের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শুক্রবিন্দু তৈরি করার পরে একটা রক্তপিণ্ড তৈরি করলেন। ওই রক্তের পিণ্ডটাকে আল্লাহ রাব্বুল আলামিন এবার গোশতের টুকরার মতো বানায় দিলেন। ওই গোশতের উপর আল্লাহ রাব্বুল আলামিন আপনার বুকের হাড়, পিঠের হাড়, মাথার হাড় ফ্রেমের মতো লাগাই দিলেন। ওই হাড়ের উপর আল্লাহ রাব্বুল আলামিন আবার গোশতের প্রলেপ দিলেন। ওই গোশতের প্রলেপ দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সাদা কালো চামড়া লাগাই আমি সুন্দর আকার আকৃতি দিয়ে মানুষকে তৈরি করলাম, সৃষ্টি করলাম। বলুন সুবহানাল্লাহ। মা তখনও জানে না পেটের মধ্যে ভারী ভারী কি যেন লাগে, এখনো সন্তানের মধ্যে রুহ আসে না, মার খালি বমি বমি লাগে। 3 মাস পরে আল্লাহ রাব্বুল আলামিন ইশারা করলেন, ফেরেশতারা রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এখন এই সন্তানের কলিজার মধ্যে রূহটাকে ফুৎকার করব। রূহকে ইশারা করা হলো, মায়ের পেট ভেদ করে সন্তানের বুক ভেদ করে এবার হৃৎপিণ্ডের রূহটা হিট করলো। সঙ্গে সঙ্গে মায়ের অন্ধকার পেটের মধ্যে বাচ্চাটা পিল 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 করে নড়া শুরু করলো। বলুন সুবহানাল্লাহ। চিন্তা করেন কি টেকনোলজি! মানুষ এখানে অক্ষম, পারছে না, মানুষ পারবেও না কিয়ামতের আগ পর্যন্ত। কোটি কোটি রোবট বানাইতে পারবে, কিন্তু